অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সাক্ষ্যদীপ রূপাকে জিজ্ঞেস করে এবার কি হবে। রূপা বলে আগে ওদেরকে স্বীকার করতে হবে, তারপরে অন্য কিছু। এইদিকে সোনা গাড়ি থেকে নেমে সূর্যকে বলে তুমি কি এখনো মাকে নিয়ে আপসেট? তখন সূর্য বলে আমি দীপাকে নিয়ে ভাবছি না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি দীপাকে নিয়ে ভাবছি না, তুমি যা বলবে আমি তাই করব। সোনা দাঁড়িয়ে থাকে, তখনই রূপা সাক্ষ্যদীপের সঙ্গে গাড়ি করে আসে। সোনা বলে আমাকে স্কুলে যাওয়ার না কাম করে বেরোতে হলো, বাবাকে তো সত্যি কথা বলতে পারলাম না, তবে আমাদের প্ল্যানটা ঠিক আছে তো? তখন সাক্ষ্যদীপ বলে এখন গ্রুপ মিটিং হবে বাড়িতে এসে। সোনা বলে কাকে কি করতে হবে মনে আছে তো? তখন চারু বলে ভিডিও করতে কে যাবে? সাক্ষ্যদীপ বলে আমি আর চারু যেতে পারি। চারু বলে আমার কোনো প্রবলেম নেই, তবে আপনি কিন্তু আমাকে হাসাবেন না। তখন রূপা তবলাকে জিজ্ঞেস করে মামু তুমি টেবিলটা বুক করেছ তো? আমি বাবাকে ফোন করব। আর সোনা তুমি মাকে ফোন করে ডাকবে। সূর্য চেম্বারে এসে মন খারাপ করে দীপার পুরনো ছবি দেখছিল, সেই সময় রূপা ফোন করে সূর্যকে বলে বাবা তুমি আমার সঙ্গে দেখা করবে। সূর্য বলে ঠিক আছে। এইদিকে দীপাকেও সোনা ফোন করে বলে যে একটু পরে তুমি এই ক্যাফেতে চলে আসো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তখন তবলা জিনিসপত্র নিয়ে আসে। চারু সাক্ষ্যদীপকে বলে আপনি কিন্তু আমাকে হাসাবেন না। সাক্ষ্যদীপ বলে এতকাল ধরে জানতাম যে লোকজন আমাকে ভয় পায়, আর আপনি বলছেন আমাকে দেখে আপনার হাসি পায়। তখন সোনা রূপাকে বলে এইবার সব ঠিক হবে তো? আমি তো সবকিছু নষ্ট করে দিই। রূপা বলে আমরা দুজনে আছি তো, এইবার সব ঠিক হবে। এরপরে সাক্ষ্যদীপ আর চারু রেস্টুরেন্টে ক্যামেরা ফিট করে। সাক্ষ্যদীপ চারুকে বলে আপনাকে এই বয়স্ক সাজে কিন্তু বেশ মানিয়েছে। চারু বলে আমরা কিন্তু কোনো ডেটে আসিনি। তখন ক্যাফেতে সূর্য আর দীপা একে অপরকে দেখে অবাক হয়ে যায়। দীপা বলে আমাকে তো সোনা ডেকেছে। সূর্য বলে আমাকেও তো রূপা ডেকেছে, তবে ওরা আসেনি কেন? দীপা বলে ওরা হয়তো কিছু একটা চাইছে। তখন সূর্য বলে কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা জানতে পারবো ওরা কি চাইছে। দীপা তোমাকে ছাড়া আমি বাঁচব না, এরপরে তোমার সঙ্গে আর কথা হবে কিনা তাও জানি না, তুমি একটু বসো না আমার পাশে। তখন দীপা বলে আমিও আপনাকে ছেড়ে বাঁচব না, কিন্তু নিজের খুশির জন্য আমি আমার মেয়েদেরকে কষ্ট দিতে পারবো না, তবে ওরা এটা কেন করল সেইটা আমাকে জানতে হবে। এরপরে সূর্য সোনাকে ফোন করলে সোনা বলে এরপরে বিয়ে হয়ে গেলে তোমাদের তো আর দেখা হবে না, সেই জন্য আমরা ভাবলাম তোমরা এখনই একটু দেখা করে নাও। দীপা সূর্যকে প্রণাম করে বলে এই জন্মে আমাদের তো একসঙ্গে থাকা হলো না, তবে পরের জন্মে যেন আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি না থাকে। চারু খুব ভালো মেয়ে, ও যা করেছে তার জন্য আপনি ওকে ক্ষমা করে দেবেন। এদিকে চারু দীপাকে দেখে ভাবছে দীপার জীবনে কি হতে চলেছে সেটা না চিন্তা করে ও সবার ভালো চাইছে। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।